তুমি কি কখনো খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ো? মনে হয় খেয়েছি, এখন একটু বিশ্রাম নিই। কিন্তু জানো কি, এই ছোট্ট আরামই তোমার শরীরের ভেতরে বড় সমস্যা তৈরি করে। খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে তোমার পাকস্থলীর অ্যাসিড ওপরে উঠে আসে খাদ্যনালীর দিকে। এটাকেই বলে অ্যাসিড রিফ্লাক্স। ফলে বুক জ্বালা, গলায় জ্বালা পড়া, এমনকি রাতে কাশি হতে পারে। তুমি হয়তো ঘুমাও, কিন্তু শরীর তখনও জেগে থেকে লড়াই করছে। এতে শুধু ঘুম নয়, শরীরের বিশ্রামও নষ্ট হয়। খাওয়ার পর হজমের সময় শরীর ব্যস্ত থাকে, তাই তখন ঘুমালে ঘুমের মান কমে যায়। পরের দিন ক্লান্তি, মাথা ভার, মন খারাপ সব শুরু হয় এই এক অভ্যাস থেকে। আরেকটা বড় সমস্যা হলো ওজন বৃদ্ধি। খাওয়ার পরই ঘুমিয়ে পড়লে শরীরের ক্যালোরি পোড়ানো কমে যায়। খাবার ঠিকমতো হজম না হয়ে ফ্যাট হিসেবে জমা হয়। দীর্ঘমেয়াদে এতে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়, ডায়াবেটিস ও ওজন বাড়ার ঝুঁকি বাড়ে। অনেকে ভাবেন এক কাপ চা খেয়ে ঘুমালে ক্ষতি নেই, কিন্তু বাস্তব হলো চা পেটে অ্যাসিড বাড়ায়। আবার কেউ বলে যে ডান দিকে শোলে ঠিক আছে, কিন্তু সত্যি কথা হলো খাওয়ার পর সরাসরি শোয়া মোটেও ঠিক নয়। তাহলে কি করব? প্রথমত, খাওয়ার পর অন্তত 30 থেকে 90 মিনিট অপেক্ষা করো, এতে শরীরের হজম প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয়ত, খাওয়ার পর 5 থেকে 10 মিনিট হালকা হাঁটো, এতে অ্যাসিড নিচে নেমে যায়, বুক জ্বালা কমে। তৃতীয়ত, ঘুমানোর সময় মাথা সামান্য উঁচু করে শো, এতে অ্যাসিড ওপরে উঠতে পারে না, ঘুমও আরামদায়ক হয়। সংক্ষেপে বললে, খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমানো মানে নিজের শরীরকে কষ্ট দেওয়া। একটু ধৈর্য রাখো, শরীর তোমাকে তার ফল ফিরিয়ে দেবে। তুমি কি খাওয়ার পর ঘুমাও? নিচে কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করো।